খেয়ালই রাখি, চোখে চোখে রাখি বাচ্চা। বাচ্চা তো এদিক ওদিক দিয়ে আমার আরাম নাই, কোথায় কখনো মেরে ফেল দিবে। বলে বেড়াইতে যাবো, চলে আসবো, তাই বলে যাই ওর লোক ঠিক করেছিল, করে জোর করে বিয়েটা খেয়েছিল। জোর করে বিয়ে করে আবার এই অবস্থা। হ্যাঁ, মুখ ঘুরে চলে যাবে, যাত্রা বাড়িতে ঢুকে পড়বে, গালাগালি করবে। আবার ওদের লোককে তো বলে যে যদি ও আসে তো যে কোনো জিনিস দিয়ে কেমন আছেন তা বলেন? আল্লাহর আশীর্বাদে ভালোই আছি। আপনার বর কোথায়? এক কথায় ও আজ্ঞার বাড়ি, আজ্ঞার স্ত্রী কাছে। আজ্ঞার স্ত্রী বলতে? আজ্ঞা বিহির বোর কাছে আছে। ও মানে ও আপনার যার সঙ্গে বিয়ে হয়েছিল ওনার আবার সবই আছে, বউ আছে না? আপনি জানতেন না সেটা? আমি জানি নি, আবার জানি ও জেনে মানে দেয়নি আমাকে সব জায়গায়। আপনার ওর সঙ্গে মানে আপনার সম্পর্ক ছিল, প্রেম হয়েছিল তাই? হ্যাঁ, দিয়ে কোনো বিয়ে হতে দেয়নি, যেখানে বিয়ে লাগিয়েছে ভাঙিয়ে দিয়েছে। হ্যাঁ, দিয়েও বিয়ে করেছে। তাহলে কিভাবে চলছে আপনার সংসার? বিড়ি টিড়ি বান্ধি, বিড়ি বেঁধে? হ্যাঁ, বিড়ি বান্ধি। আবার যে যা দেয়লি এমনি আশেপাশে সবাই দেখে, খোঁজ খবর নাই? খোঁজ খবর বলতে গেলে হয়তো আমার ভাইজার এক আধখান কাপড় চোপড় দিল, তাই পড়ি, কি আমার মাকে কেউ পাড়াত দিলে তাই পড়ি, তাই। তাছাড়া আমি বিড়ি টিড়ি বান্ধি। আর আপনার ছেলে মেয়ে কটা? আমার একটাই মেয়ে, 3 বছর 1 মাস হইল। তো ওনার খোঁজ খবর নাই আপনার বর? ও খোঁজ খবর ও লেয় না, কেউ লেয় না। আর মানে আপনার শ্বশুর শাশুড়ি বেঁচে আছে? না, শ্বশুর নাই, শাশুড়ি আছে, তাও কথা বলে না, কোনো সম্পর্ক রাখে না। আর আপনার শ্বশুর বাড়িতে ওখানে গিয়েছিলেন আপনি? আমার বাচ্চাটা তো রাস্তাতে যাওয়ার জন্য, আমার যাওয়ার জন্য। কেন গেলি আমার বাচ্চাটা হয়েছে সেজন্য, বাচ্চা না হলে ওরা মানতো, বাচ্চা এখন ওরা সে লিবে না, জোর করে বাচ্চাটা লিছি সেজন্য। এবার আমার তো ভবিষ্যৎ আছে, আমাকে দেখার একটা মানুষ আছে, এবার কে দেখবে, সেজন্য আমি এই বাচ্চাটা জোর করে লিছি। দিয়ে বাচ্চার যে খরচ, একটা বাচ্চার পিছনে বিড়ি টিড়ি বান্ধি চালাই, ওয়াইতে সব করি। উনি আসেন আপনার বর? না, আসে না। আসে না একদম? খোঁজ খবর নেয় না? না, খোঁজ খবর মার কাছে খায়। তো রোজা আছেন আপনি? না, আমি রোজা নাই, আমি অসুখ, আমি রোজা নাই। ও অসুস্থ? কি হয়েছে আপনার? অসুস্থ বলতে পানি দোকানে আর একটু হাঁপানি সমস্যা? হ্যাঁ, আর এই 2-3 মাস থেকে একই ভাবু চাপের ব্যারাম হয়েছিল। দিয়ে তো এদিকে সবাই দেখলো, দিয়ে সাহায্য করলো, আমার খালাতো ভাইয়েরা সব টাকা দিয়ে সাহায্য করলো, এদিকে 8-10 হাজার টাকা ফুরে গেল। দেখে আমার তো কেউ নাই, বাপ নাই, ভাই নাই, একটা পেটের বেটা নাই, আমাকে দেখে, সবাই দেখে, খালাতো ভাইয়েরা দেখে। তো রান্না বান্না করেছেন কিছু? হ্যাঁ, ভাত রান্না করেছি। কি তরকারি, কি রান্না করেছেন? বেগুনের চপ করেছি। যে জায়গাটায় আছেন এটা কার জায়গা? এটা জায়গা বলতে গেলে এটা রাস্তা খাস, কিন্তু জমির মাথা, তারা হয়তো ঝামেলা করে। সামনে বছর এসে ছেলে আর আমরা তো মার্ডারই হয়ে যেত। কেন? এখানে থাকতে দিবে না। কি বলে ওরা? ঝামেলা করে, উঠে যাও, বাড়ি ভেঙে দিতে আসে? হ্যাঁ, বাড়ি ভেঙে দিতে আসে, উঠে যাও করে, কিন্তু আমরা যাবো কোথায়? সে জায়গা তো নাই, কোনো জায়গা নাই যে সেই জায়গাটা যেই থাকবো, তাই আমরা এখানে থাকি। তো আপনার যার সঙ্গে বিয়ে হয়েছিল উনি কোনো জায়গার ব্যবস্থা করে দেয়নি? না। কি বলে? ও বলে যাও এখানে দিন কেটে যাবে। ও বিয়ে হওয়া কতদিন হলো আপনার? বিয়ে হওয়া 12-13 বছর হয়ে গেল। 12-13 বছর হয়ে গেল বিয়ে হওয়া। তো এতদিনে কোনো ব্যবস্থা হয়নি তাহলে আপনার স্থায়ী কোনো একটা জায়গা, যে আপনার স্বামী যদি বলতো যা কি হবে? মানে বিয়ের পর প্রথম থেকে আপনি এখানেই আছেন না? এই ঘরটা কে তৈরি করে দিয়েছে? বাড়িটা গরু পোষা নিলিছিল, গরু পোষা নিলি, হয়তো থেকে পাইছিল, দিয়ে একটা গরু কিনেছিল, বিড়ি টিড়ি বেঁধে কিনেছিল, দিয়ে সেই গরু বেশি আমি এই ঘর পেয়েছি। তাও 1 টাকাও দেয়নি আমার স্বামী। আপনার মেয়েটা কই? ওখানে। দিয়ে এটা আপনার বাচ্চা না? হ্যাঁ, এটা আমার মেয়ে। পুচকু কথা বলতে পারো তুমি? হ্যাঁ, কি নাম কি তোমার? হ্যাঁ, নাম কি গো? বলো জান্নাতুল ফেরদৌস। তা বলো, বলো। এই কথা বলবা না আমার সঙ্গে? কথা বলবা না আমার সঙ্গে? হ্যাঁ। দিয়ে এই মেয়ে আপনার তাহলে? হ্যাঁ, এই মেয়ে আমার। এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চাকে দেখে ওনার মায়া লাগে না? কারোর মায়া নাই। যে ওর দিদা
উনি আসে না। কোলে নেয় বাচ্চাকে? না, ও দেখলে রাস্তাতে যদি দেখে তো মুখ ঘুরে চলে যাবে, যাত্রার বাড়িতে ঢুকে পড়বে, গালাগালি করবে। ও, আবার ওদের লোককে তো বলে যে যদি ও আসে তো যে কোনো জিনিস দিয়ে মেরে ফেলবে। এরকম আলোচনা বাচ্চাটাকে করে। মেরে হ্যাঁ, ফেলার হুমকি দেয়? হ্যাঁ, এরকমও ই করে। তাহলে ওদেরকে তো আমি দিইনি তো, মানুষের আমি দিইনি, আমি কাউকে ছেলে দিইনি, কেউ ধরো আমি দিতে দিইনি কাউকে, আমি নিজে লি বেড়াই। মানুষের মধ্যে ধরাই তো যাবে না তাহলে ওদেরকে। এইটুকু বাচ্চাকে যে মেরে ফেলার জন্য ওই রকম কথা বলে, সে তাকে আর কি বলা যায়? ও আর কি করে যে আমার বাচ্চাটা হওয়াতেই তো সবারই কাছেই হয়ে গেছি। কেন, কি বলে আপনার নিজস্ব কোনো স্বাধীনতা নেই? না, আমাকে নিতে দিবে না। ও মানে এমনি হ্যাঁ, একা এমনি থাকতে হবে? থাকবে, সময় কাটাবে। হ্যাঁ হ্যাঁ, টাইম কাটানোর জন্য হ্যাঁ, ব্যবহার করবে এক কথা। হ্যাঁ, কিন্তু বাচ্চা হলে ওর ভাগিদার হবে হয়তো, সেজন্য। ওই আমার বিয়ে হলো তখন তো আমার বাচ্চা বলে আমার শাশুড়ি ওকে জমি টমি আগকার স্ত্রীকে লিখে দিল, সব ও, যা ছিল সব লিখে দিয়েছে, আরও কিছু নাই। ওর কটা ছেলে মেয়ে আপনার? 3 ছেলে 1 মেয়ে। সতীনের? 3 ছেলে 1 মেয়ে। এই বাচ্চাটা আছে তা তো হয় মনে হয় একটা জামা দিয়েছিল, আর কিছু দেয়। কে, ওর বাবা না ওর বাবাই দিদা? দিয়েছিল একটাই। ও, উনি তাছাড়া আর উনি এখানে কতদিন আগে এসেছিলেন? 5-6 মাস হবে। ও, তাহলে ওইটাকে আশা বলে না তো? না। মানে একাই আপনার কষ্টে জীবন কাটছে এইটুকু হ্যাঁ। একটা বাচ্চাকে নিয়ে। হ্যাঁ, আর আপনার যার সঙ্গে বিয়ে হয়েছিল ওনার সঙ্গে মানে বিয়ের আগে কতদিন সম্পর্ক ছিল? কত বছর, মানে প্রেমটা কত বছর ছিল? ওই 1 বছর। 1 বছর। তারপরে লুকিয়ে বিয়ে করেছিলেন? হ্যাঁ, হ্যাঁ। বাড়িতে কেউ জানতো না? জানতক না বলতে গেলে আমাকে বলেছিল এক জায়গায় বেড়াইতে যাবো, তাই বলেছিল। হ্যাঁ। তাই বলি লে যাই বিয়ে খেয়েছিল দোষের বাড়িতে, হুম। ইসলামপুরে। আমিও জানিনি যে ওখানে ও ভাবলি যে ও বিয়ে করবে আমাকে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে এমনি ঘুরতে গিয়েছিলেন? হ্যাঁ, হ্যাঁ, বললো বেড়াইতে যাবো, চলে আসবো, তাই বলি যাই ওর লোক ঠিক করেছিল, করে জোর করে বিয়েটা খেয়েছিল। ও, জোর করে বিয়ে করে আবার এই অবস্থা? হ্যাঁ, হ্যাঁ। কতদিন পরে বাড়িতে জানাজানি হলো আপনাদের? বাড়িতে জানাজানি বলতে গেলে তার পরের দিনই বুঝতে পেরেছিল, বাড়িতে আমাকে সরাসরি এনেছিল না। হ্যাঁ। ওই অধ্যক্ষের বাড়িতে ছিল। ও, অধ্যক্ষের বাড়িতে ছিল 1 বছর, ওখানে 1 বছর দিয়ে তো এখানে কেউ মাইনে নিয়েছিল না। হ্যাঁ। দিয়ে এখানে তো আমি এসে ঘর পেয়েছি। তাহলে এই অবস্থা। বাচ্চাটাকে সাবধানে রাখবেন, ওর দেখাশোনা খেয়াল রাখবেন ভালো করে। সকল সময়তে আমি খেয়ালই রাখি, চোখে চোখে রাখি বাচ্চা। হ্যাঁ। বাচ্চা তো এদিক ওদিক দিয়ে আমার আরাম নাই, হুম হুম, কখনো মেরে ফেল দিবে। আমার শুনেই ভয় লাগছে এগুলো। এইটুকু বাচ্চাকে দেখে ওনার কি মায়া লাগে না? কেউ আর সবাই আছে, কেউই দেখে না। থাকবেন। হ্যাঁ, আমি আবার আসবো, দেখি কবে আসতে পারি। হ্যাঁ, ঠিক আছে। ভালো থাকবেন। Sing that shit.